অনেক মূর্খতা। এখন আমরা সে কাজ করছে, আমরা ওর ফাঁসি চাই। এইভাবে চলাফেরা করছে মিশা দিতে মিলে কি গালিও দিত না, এটা দেখতাম। বাগা করে আমাদের মেলে হ্যাঁ ভিতরে বাগা করে রাতে অনেক সময় মামলা টামলা আছে তো, অনেক সময় অন্যখানে থাকে, আবার মাঝে মধ্যে বাসায় থাকে। ওই দিন আবার বাসায় যাওয়ার জন্য ইয়ে করছিলাম আমি, যে বাসাতে এসে পড়ো, বলতেছে যে আসতেছি, দেরি কাজ আছে। পরে 11:40 বাজে গেছে গা, আমি কই তো এত রাত্রে হয়ে গেছে গা, আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি বাদ বাদ। হুন্ডা টান দিছে, মনে 10 মিনিট বাসার কাছাকাছি আইসা পড়ছে। আমি আবার গেটের কাছে দাঁড়াই থাকি, দারোয়ানে ঘুমাই যায়, গেট খুলে না, আমি আবার নিচে গিয়া গেট খুলি। তখন ও না আইসা একটা ছেলে বলতেছে আলামিন মেরে তো মেরে লেছে। পরে আমি তাড়াতাড়ি দৌড়া নিচে নামলাম, নাইমা দিয়ে নিচে পয়সা দিচ্ছি। তাড়াতাড়ি আমি নিয়ে রিক্সা নিয়ে আশেপাশে গেছি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ ধরছে না। আর সাথে তো 2টা দোকান খোলা, দোকানে তো চিনাচিনি করলে শোনার কথা, বুঝছেন। আর পূর্ব সূত্র বলতে আমাদের বিট নিয়ে একটা ঝামেলা ছিল ওর চাচার সাথে। এটা অনেকদিন যাবৎ ফুফুরার অংশ নিয়ে, এখন আরিফ বাইরে নিয়ে এটা মিটমাট হয়েছে। আর ও হেরারে সবার সমান ভাবে দেওয়া হয়েছে, কোনো ভাই কম, কোনো ভাই বেশি নিছেন হিসেবে। উনি কম পাও না, কিন্তু বাড়িতে উনি ইয়া করছে, সমান ভাবে দিয়ে দিচ্ছে যে আমার চাচা কম, ওনারা বেশি দিয়েছে। ওনারা বেশি ছিল। তখন এই সূত্র ধরে আমি মনে করি অনেক আগে হুমকি টুমকি দিত। আর আমি প্রায় সময় বলতাম সূত্র আছে যেহেতু বাসার বাইরে থাকার দরকার নাই, বাসা বাইরে সাথে অনেক মূর্খতা। এখন আমরা সে কাজ করছে, আমরা ওর ফাঁসি চাই। আমার ভিতরে আমি তো জানি আমার বুদ্ধি আমার ভিতরে মাছে আমার সঙ্গে আছে আমার জোরে বিদ্যাপুর আমার কইছে একদিন 4 দিন হয়ে ভিতরে বাগা করে আমাদের মেলে হ্যাঁ ভিতরে বাগা করে এখন এই পানি আমার সঙ্গে। আর এই বাসার নিচে এই পানি ঘোরাঘুরি এত কদিন ধরে ঘোরাঘুরি করতে না, আমি দেখছি 3-4 দিন আগে, 3-4 দিন ঘোরাঘুরি করতে জানে। আমার সঙ্গে এই পানি মারছে যে আমার বুকে ফাঁসি চাই আমি, আর কিছু চাই না ফাঁসি চাই। আমার ভিতরে মারা মারছে, আমার ভিতরে সব খুলে গেছে, আমার ভিতরে দাঁত ভেঙে গেছে। জুমাইয়া, হাসানিয়া, মুন্না আর বাবু এলির নামে এলি আসা এলির নামগুলো গতকাল রাত আনুমানিক আমি কাজ থেকে আগানা করতে ফেরার পথে তখন রাত বাজে 11টার দিকে। ভাবি বাসায় আসে গোসল করলাম, গোসল করে ফিরেছিলাম। ভাবি 11:45 ফোন দিয়েছে, তোমার বাইরে কে বা কারা মেরে ফেলছে, তোমার বাইরে বাঁচাও, তুমি দাঁড়িয়ে আসো। তাৎক্ষণিক আমি লুঙ্গি পরেই হাসপাতাল গেছি, যাইতে যাইতে ভাইয়েরা ঢাকা নিয়ে গেছে। তারপরে শুনলাম দুর্বৃত্তরা বা একটা মোটরসাইকেল নিয়ে আসা 2-3 জনে মিলে বাড়ি এলো কোথায় ঢুকাইছি। তাৎক্ষণিক আমরা খবর টবর নিয়ে ঢাকা মেডিকেলের খবর নিয়ে বাড়ি রাস্তায় মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে আসছে, আসছে, রাত্রেও আসছে, এখনো আসছে পুলিশে দেখতেছে। হ্যাঁ, তো ওনারা কাজ করতেছে। তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বিষয়টা আমরা ঠিক বলতে পারতেছি না, এখন কে বা কারা মারছে বা কি করছে না করছে এটা আমরা ঠিক বলতে পারতেছি না। মানে এই এলাকার আইতে গেলে কি মরে চাইছি না, মাথা নিয়ে গেছে, মাথা নিয়ে আসছে জিঙ্গেলে কইছে না আমরা জিঙ্গা মামা ভাই ভালো আছেন, হ্যাঁ ভাই ভালো আছি, ওই কত আর কিন্তু উত্তর হয়েছে আর কত হয়েছে না, মাথা নিয়ে আইতে হয়তো মাথা নিয়ে আইতে সবসময় এইভাবে চলাফেরা করছে মিশা দিতে মিলে কি গালিও দিত না, এটা দেখতাম। 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিল, তারপরে যুবলীগের সেক্রেটারি ছিল না, তারপর আপনার ওই চেম্বার্স কাউন্সিলের আছি, পরিচালনা আছি। এমএলএ খুব ভালো মানুষ আছে, কি লোক আসল ব্যাপার আমরা এই এলাকায় থাকছে তো আমরা দেখছি না, আমরা লোক আসল ব্যাপার খারাপ করছেন। আমরা যদি আপনি জিজ্ঞাসা করছি ভাই ভালো আছেন, হ্যাঁ ভাই ভালো আছে, তুমি ভালো আছো, এই কথা লাইট ঠিক আছে। কিন্তু আমরা দেখছি না, আমরা লোক এলে কোনো সময় দুর্ব্যবহার খারাপও করছেন, আমরা কোনো সময় কইছেও না, মিশা কথা বলুন একজন খুব ভালো মানুষ।